আমি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা মুক্তিযোদ্ধাদের ধারণ করেছেন, নিজেরা মুক্তিযোদ্ধা দাবি করছেন। মানে স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না। 1971 সালকে ভালো লাগে না সেটা আমরা বলতে চাই না। কেন ভালো লাগে না সেটা আমরা জানি, কিন্তু 72-এর সংবিধান, 71-এর ইতিহাস সবকিছুকে এখন স্বীকৃতি দিতে হচ্ছে। আমি বিরোধী দলীয় নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনারা মুক্তিযোদ্ধাদের ধারণ করেছেন, নিজেরা মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে আপনারা স্বীকার করছেন। সেজন্য এই লেজিসলেশন সাক্ষী দিবে আমাদের সকল বিরোধী দলীয় নেতৃবৃন্দ বসা ছিলেন, নার পক্ষেও ভোট দেয় নাই, হার পক্ষেও ভোট দেয় নাই। এনসিপির বন্ধুরা হার পক্ষে ভোট দিয়েছে, সত্য কিনা বলতে পারে। মানে স্পিকার, আমি কি এখানে কাউকে জাতীয় বেঈমান বলতে পারি? এটা অসাংবিধানিক হবে। হ্যাঁ, ঠিক আছে, আমি চাইলে আওয়ামী লীগকে জাতীয় বেঈমান বললাম না 1986 সালে। এবং তাদের যে সহযোগী হিসাবে, সহযোদ্ধা বা হামসফর হিসাবে ইলেকশনে যারা গিয়েছিল তাদেরকে আমি কিছু বলতে চাই, এটাও আমার বলা ঠিক হবে।